যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, অত্যন্ত চমৎকারভাবে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে খুব সুন্দর প্রশ্ন করলেন এবং কিছু উপদেশ দিলেন। খাদিজা, যাই করো বোন, আমি তো তোমাকে আদর করি। ঢাকা, সিলেট, আমাকে যেই প্রশ্ন করছো সেই প্রশ্নটা আর করবা না। আর যেই শিল্পীর সাথেই গান হোক না কেন, তাকে কোনোদিন ছোট নজরে দেখবা না। আলহামদুলিল্লাহ। আসলে ভাই, উপদেশ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হয় শিল্পী জগতে অনেক শিল্পী আছে, অনেক শিল্পীরা বাউল গান করে, মেয়ে শিল্পী, পুরুষ শিল্পী। আমিও যদিও ছোট মাপের মানুষ, আমি কোনোদিন কোনো শিল্পীকে ছোট নজরে দেখি না। সবাইকে অনেক বড় ভাবি, অনেক বড় মনে করি। এর জন্য তারা মনে করে আমি তাদেরকে ছোট নজরে দেখতেছি। আমি জানি না আমার ভালোবাসাটা কেন এরকম গজবের মতো হয়, আমার ভালোবাসাটা কেন মধুর মতো হয় না। আপনি কি অনেক বড় ভেবে আমি হাসরের শেষ প্রান্তের প্রশ্ন করেছিলাম, আপনি আমাকে আবারও কথাটা ঘুরায় দিলেন এবং বললেন, খাদিজা, এটা অন্য কোথাও দিলে অবশ্যই তোমাকে প্রথম খেলার মাঠেই তোমাকে হলুদ কার্ড দেখাই দিবে, না তো লাল কার্ড দিয়ে বাহির করে দিবে। বিষয়টা এরকম না? আমি তো ভাই আপনাকে বড় মাপছি। আমি ভাবলাম আমি শেষ প্রান্তে যদি জিজ্ঞাসা করি তাইলে মনে হয় তাড়াতাড়ি আমাকে খেলায় নিবেন। এখন দেখা যায় আপনিও সবার মতো, আপনি বলতেছেন আমি তোমাকে ছাড় দিতেছি, বা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বুঝতেছি বিষয়টা, আমি দেখে তোমাকে এটা মেনে নিতেছি, এরকম বুঝাইতেছেন। আসলেই যদি সত্যিকার অর্থে মানতেন তাহলে কিন্তু এই কথা মঞ্চে প্রকাশ করতেন না। এখন আপনি মানলেন কোথায়? আমাকে তো এটা বারে বারেই বলতেছেন, তাইলে মানা হইল কই ভাই? আমাকে বুঝানো হইল কই? এটা কোনটা হইতেছে বুঝতেছি না তো। মানে আমাকে বোঝানোর ইচ্ছা থাকলে আপনি মঞ্চের নিচে বলতে পারেন, খাদিজা এটা কইরো না, এটা করা ভালো না, তাহলে তো মানুষের সামনে আপনি বলতেন না। আরেকটা কথা বলছেন যে আমার শরীরে আগের যে গরমটা ছিল এই গরমটা নাই, আমার উস্তাদ আমাকে খুব ভালো মতো বুঝাইছে, এর জন্য আমার রক্তটা একটু ঠান্ডা হয়েছে। ভাই, রক্তটা উস্তাদে বুঝাইছে দেখা ঠান্ডা হয় নাই, মায়ের খাইবেন দেখা ঠান্ডা হয়ে গেছে। কারণ যখন হইচই চিল্লা চিল্লি মারামারি মঞ্চের মধ্যে গান নিয়ে হবে, তখন দর্শকও মার দিবে, শিল্পী শিল্পী মারামারি হবে, গুতা টুতা খাইয়া জীবন শেষ। এই চিন্তা ভাবনা ভিতরে ঢুইকা ভিতরে একটা ভয় আইছে, এর জন্য ঠান্ডা হয়েছে। নয়তো ঠান্ডা হওয়ার মানুষ আপনি না। আমি জানি কয়েক জায়গায় আপনারে বাইন্ধা রাখছে, আমি জানি প্রশ্নের জন্য আপনাদেরকে ছাড়ে নাই, তারপরে উস্তাদে যায় ছুটে আনছে, এই কথাও জানি। তো ঠান্ডা তো বিলাই কি আর কম ঠেলায় গাছে উঠে, তারপর আবার কাটাওয়ালা গাছ। ভাই রে, কত কিছু বুঝাইলেন, কত কিছু বুঝাইতে চাইলেন। যাক, সময়টা তো ভালো, চীনা যুগে রক্ত খাইতে খাইতে শরীরে এমনিও ঠান্ডাই হয়ে গেছে। আর প্রশ্নের উত্তর দিলেন, মা ফাতেমার একজন সন্তান ছিল, উনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মারা গেছেন। কাল হাসরে উনি বিচার চাইবেন, মালিক আপনি আমার বিচার করেন। আমি যাকে আপনি নিজে মা বলেছেন সেই মা ফাতেমা, তার গর্ভে হয়ে আমি দুনিয়াতে আলো বাতাস খাইতে পারলাম না, আমার বিচারটা আপনি করেন। আচ্ছা, আসলে এক এক জায়গায় এক এক দলিল, এক এক ভাবে এক এক লেখক লিখেছে। একটা কথা খুব সুন্দর বলছেন ভাই, এর জন্য আপনাকে সেলুট করি, কারণ সত্য কথাকে খাদিজা সব সময় সম্মান করে। আপনি বলছেন যে আমি বড় বড় শিল্পীদের কাছ থেকে শুনছি, এর জন্য তোমাকে বলছি, আর যদি ভুল করে থাকে তারা করছে, আমি করি নাই। বড় শিল্পীরা যে ভুল করবে না তা কিন্তু নয়। বড় শিল্পীরা অনেক সময় নিজেকে জিতানোর জন্য নিজে প্রশ্ন আবিষ্কার করে। তাই বলে আপনিও যাচাই করবেন, এক লোক বললো ঘরের ভিতরে আগুন লাগাই দিতে, তাই আপনি আগুন লাগাই দিবেন তা কিন্তু নয়। কেউ বললো হবিল সরকারের কান কাইটা লাইছে কেটা জানি, বা চিলে কান নিয়ে গেছে, এখন আপনার কানে হাত না দিয়ে যদি চিলের পিছনে দৌড়ান তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। বড় শিল্পীরাই সব সঠিক বলবে তা কিন্তু নয়। অনেক বড় বড় শিল্পীদের দেখছি, আমি ছোট মানুষ হইতে পারি, ছোট থেকেই তো গান বাজনার জগতে। আপনি বলছেন 22 বছর ধরে গান করি, বিচ্ছেদ আর বিরহ বুঝি না,
আপনি প্রথম বলছিলেন যে বিচ্ছেদ মানে বিয়োগ, এর জন্য আমি কথাটা তুলে ধরছিলাম। 22 বছর ধরে গান অনেক শিল্পীর সাথে গান করেন, নিজেও অনেক শিল্পীর সাথে অনেক শিল্পীর পায়রবি করছেন। আপনি বলেন অনেক শিল্পী আছে প্রস্রাব করে পানি নেয় না, মঞ্চে গান করে আল্লাহ রাসূলের কথা বলে, তারা ওযু কইরা মঞ্চে উঠে না, নেশা কইরা মঞ্চে উঠে। তাহলে সে যে সঠিক কথা বলতেছে তার কি প্রমাণ আছে? তার কোনো প্রমাণ আছে? তার কোনো গ্যারান্টি আছে? বড় মানুষ মিথ্যা কথা বলে না? অবশ্যই বলে। আচ্ছা, আমি আপনার দিকে যাব না, আপনি আমাকে প্রশ্ন করলেন, বললেন, আমি তোমাকে আবারও মুখে তুইলা দিলাম। খুব সুন্দর কথা। আমি আমার দলিল মোতাবেক যেই বইয়ের মধ্যে পাইলাম বা যেটার মধ্যে আছে সেখান থেকে অবশ্যই বলে দিব। আপনার কাছে দলিল চাইছিলাম, আপনি বলছেন শাহ আলম সরকার, সুনীল কর্মকার, আইনাল বয়াতি, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন। আইনাল বয়াতি প্রায় অনেক দিন যাবৎ মারা গেছে, ওনার কাছে আর জিজ্ঞাসা করার মতো সুযোগ সুবিধা নাই। তবু উস্তাদের কাছে আমি চেষ্টা করব জিজ্ঞাসা করার জন্য। আপনিও সাথে থাকবেন, সমস্যা নাই। কিন্তু তারপরও যে কিছুই বলুক না কেন, অন্তত নিজের মনকে প্রশ্ন করে যাচাই বাছাই করে কথাটা বলা উচিত আমি মনে করি। যদিও আমরা ছোট মানুষ, কিন্তু বিষয়টা একটু যাচাই করা দরকার। যাচাই ছাড়া কোনো কিছুই বিশ্বাস করা ঠিক না। সঠিক না মিথ্যা এটা আমার আগে বুঝতে হবে। আমাকে বললেই আমি যে কোনো কাজ করে ফেলবো না। আমারও একটা জ্ঞান আছে, আমারও একটা বিবেক বুদ্ধি আছে, আমারও মনের একটা সাই দিতে হবে। এই মনে যা কয় কোরআনেও তা কয়, মনটা সঠিক হইতে হবে। আমি আগে একটা গান করি, তারপর দেখা যাক। মালিক যদি দয়া করে অবশ্যই প্রশ্নের মীমাংসা করব। আপনি বলছেন খাদিজার প্রশ্নের জবাব আগেই দিয়া দেই, ঋণ রাখা আমার ভালো লাগে না। এটা ঋণ না ভাই, এটা ঋণ না, এটা কোনো ঋণ হইতে পারে না। আমি আপনার কাছে জানতে চাইছি এটা আপনার ঋণ হইল কিভাবে? এটা তো আপনি অনুগ্রহ করে আমাকে দান করবেন, এটা ঋণের কাতারে পড়ে না, এটা দানের কাতারে পড়ে যায়। এটা একটু খেয়াল রাখবেন ভাই। মনে কি পড়ে না পথি, আসিয়াছ কতই দূরে, মনে কি পড়ে না পথি, মায়া মরি চিকার পিছা, মায়া মরি চিকার পিছে ঘুরিতেছি জনম ভরি, মনে কে পড়ে না পথি, আসিয়াছ কতই দূরে, মনে কি পড়ে না পথি। মায়া মরি চিকার পিছে, মায়া মরি চিকার পিছে ঘুরিতেছি জনম ভরে, মনে কি পড়ে না পথি, আসিয়াছ কতই দূরে, মনে কি পড়ে না পথি। মাতৃগর্ভে থেকে তুমি কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে, কারে ভালোবেসেছ, কারে ভালোবেসেছ, গর্ভে থেকে তুমি কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে, কারে ভালোবেসেছ, কারে ভালোবেসেছ, দিনার দিন ফুরালো দিন, সোনার দেহ হইল মলিন,
কতই দূরে মনে কি পড়ে না পথি। দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ তুমি কোথাও কি ভেবে রেখেছ বিশ্রাম করিবার আশ্রয়, বিশ্রাম করিবার আশ্রয়। কতই দূরে মনে কি পড়ে না পথি। খবিল ভাই পিছন দিকে চাইয়া দেখো তুমি আসিয়াছ কতই দূর মনে কি পড়ে না তোমার বিদায় বেলার নিদান সুর, বিদায় বেলার নিদান সুর। পিছন দিকে চাইয়া দেখো আসিয়াছ কতই দূর মনে কি পড়ে না তোমার নিদান বেলার নিদান সুর, বিদায় বেলার নিদান সুর। ঝড় উঠেছে নীল আকাশে দেহ ঘর ভাঙবে বাতাসে। বল্লভ মরল অবশেষে বল্লভ মরল অবশেষে পথ ভুলে সে গেল ভুলে মনে কি পড়ে না পথি। আসিয়াছ কতই দূরে মনে কি পড়ে না পথি। মায়াময়ী চিকার পিছে মায়াময়ী চিকার পিছে ঘুরিতেছি জনম ভরে মনে কি পড়ে না পথি। আসিয়াছ কতই দূরে মনে কি পড়ে না পথি। আসিয়াছ কতই দূরে মনে কি পড়ে না পথি। যাই হোক আমার পালা থেকে একটি গান রাখলাম, অবশ্যই প্রশ্নের জবাব দিব। প্রশ্ন করেছে আমাকে কি, খাদিজা তুমি বলবা কিয়ামতের আগে
সাত মাথা বিশিষ্ট 10 শিং বিশিষ্ট একটা জীব আসবে। সেই জীবের পিঠে বসা থাকবে একজন মহিলা। সেই মহিলার কাছে থাকবে 4টা পিয়ালা। সেই 4টা পিয়ালার মধ্যে কি থাকবে? সেই মহিলার বাকি নাম, সেই জীবেরই বাকি নাম। চমৎকার প্রশ্ন, অনেক সুন্দর কথা। আসলে ভাই, শয়তানের চেলা পেলারা আমার আল্লাহর কাছ থেকে একটা পাওয়ার নিয়ে আসছে, কাল হাসর পর্যন্ত তারা কায়া বদল করতে পারবে। এই মুমিন ব্যক্তির পশমের গোড়ায় গোড়ায় এই শয়তান চলে। শয়তানের মৃত্যু হবে না, কিয়ামতের আগের দিন পর্যন্ত আল্লাহর কাছ থেকে এটা পাওয়ার নিয়ে আসছে। আমরা জানি খানে দাজ্জাল সম্বন্ধে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। আমরা জানি খানে দাজ্জাল আসবে। খানে দাজ্জাল আইসা এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে আর বলবে, আমার কাছে আসো, আমি আল্লাহ, আমার জান্নাত আছে, এই জান্নাতের ভিতরে ঢুকো। এই খানে দাজ্জাল সেদিন কায়া বদল করবে, রূপ বদল করবে। তার 7টা মাথা এবং 10টা চিহ্ন, মানে সে নিজেই এই কায়া বদল করে মানে নারীর রূপ ধারণ করে সে আসতে থাকবে এবং 4টা পিয়ালা নিয়ে। আপনি বলছেন 4টা পিয়ালা নিয়ে আসবে, 4টা পিয়ালার মধ্যে কি থাকবে? 4টা পিয়ালা একটা টেবিলের মধ্যে থাকবে ভাই। ওই মহিলার হাতের মধ্যে একটা টেবিল থাকবে, 4টা কোণার মধ্যে 4টা পিয়ালা থাকবে। 1 নাম্বার পিয়ালার মধ্যে থাকবে মা ফাতেমার চুল, আরেক পিয়ালার মধ্যে থাকবে একজন ব্যক্তির কলিজা, আর 2টার মধ্যে থাকবে 2জন ফেরেশতার আত্মা। আমি আপনাকে বললাম বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর মেরাজ, বেহুশের চৈতন্য জ্ঞান, এই 3টা বইয়ের মধ্যে বই পড়লে ইনশাল্লাহ এই প্রশ্নের জবাব আমি যেটা দিলাম ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। আপনি যেটা বললেন আমি চেষ্টা করলাম দলিল মোতাবেক জবাব দেওয়ার জন্য। আরো অনেক দলিল থাকতে পারে, অনেকে অনেক দলিল লিখেছে। একটা জীবনী লিখতে যায় 10 জন মানুষ 10টা বই বানায়, 10 জনের 10টা মত থাকে। এর মধ্যে সংশোধনও থাকতে পারে, কেউ তার মতো করে গুছায় নিয়ে গেছে। এটা এক একজন এক এক ভাবে লিখেছে। আমি বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর মেরাজ এবং বেহুশের চৈতন্য জ্ঞান, এই 3টা বইয়ের মধ্যে আপনি অবশ্যই আমি যেভাবে বললাম এই জবাব আপনি পাওয়া যাবেন। আমি আশা করি দলিল মোতাবেক আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনিও খুব সুন্দর জবাব দিয়েছেন। হাসরের মাঠে কারা বিচার চাইবে, বিচার পাইবে না, অনেক সুন্দর জবাব দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক মানুষ আছে, সন্তান মারা যায়, বিচার চাইতে গেলে অনেক, সঠিক বিচার করলে হিমশিম খাওয়া যাবে সবাই, হিমশিম খাওয়ারই কথা। বিচার এক হিসাবে এই দুনিয়াতেই মানুষের বিচার হয়ে যাবে, আরেক হিসাবে মালিকের বিচার হবে, সেটাও বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, এখন রাত্র অধিক হয়ে গেছে, গান করলেন বিচ্ছেদ গান এবং অনেক কথা বললেন। একটা টিয়া পাখির কিচ্ছা বলছে বাবারা, শুনছেন না? 300, 900, 1800 ভালো ভাই, 1800 টাকার টিয়া পাখি কোনো কথা বলে না, তারপরও তাকে মূল্যায়ন করে। এমনিই মূল্যায়ন করে না ভাই, কারণ এর মধ্যে আলাদা একটা তেলেসমতি আছে। কারণ গুণ ছাড়া এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না। ওই 2 জন সবকিছুই জানে বুঝে, কিন্তু 1800 টাকারটা কোনো কথাই বলে না, বুবা সাইজা থাকে। এর মধ্যে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে, ভালোবাসা আছে, যেটা না বললেও দেখলেই কাজ হয়ে যায়। এর জন্য আমি একটা ছোট করে প্রশ্ন করে ফেলি বাবারা, যেহেতু গান করে ফেলবো, গানের পরে তো আর প্রশ্ন হবে না, আগে একটু সময় দিয়ে বলতে হবে তো। কারণ আমার ভাই আমাকে, আমি জিপ থেকে কথা বলেছিলাম, আমাকে বলে আমি তো তোমাকে দাব্বাতুল আর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করি নাই, আর ইয়াজুজ মাজুজের নাম বিগ্রানো কবিরা গুনাহ। মানুষের নাম, মানে যদি কোনো মানুষের নাম বিগ্রানো হয়, আপনারা কথাটা মনে রাখবেন। দলিল, যে কোনো মানুষ, যেমন কারো নাম কামাল, আমরা অনেকেই অনেক সময় হাসি ঠাট্টা কইরা কই কামাল্লা এদিগায়, নাম বিগ্রানো কবিরা গুনাহ।
তার জন্য ইয়াজুজ মাজুজের নামটা আপনি সম্পূর্ণ পরিপূর্ণভাবে বলেন নাই, মাজুজের জায়গায় একটু ইয়ারকি টাইপ হয়ে গেছে। তো এটা করবেন না ভাই, এটা দলিলে আছে, এটা আমার মুখের কথা না ভাই, আপনি আমার বড় ভাই। আমি বলেছিলাম, আমাকে বললেন যে তুমি হাসরের শেষ ভূমিকায় বিচার হয়ে যাবে, জান্নাতে যাবে, এই শেষ পর্যায়ে আমাকে কেন প্রশ্ন করলা? এটা তো শেষ, মূলের খাতায় এটা যদি শুরু হয় তখন বিচার তো দুনিয়াতে হয়ে যাইতেছে, পরে যদি ওইটা শুরু হয়, আমি যে জায়গায় প্রশ্ন করছিলাম আবার সে জায়গায় আপনার কাছ থেকে জানতে চাইবো। যেহেতু আপনি বলছেন কারো কাছে এই পুল সেরাতের পুল আইলের মতো লাগবে, কারো কাছে হাইওয়ে রুট, কারো কাছে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধার ব্লেডের মতো চিকন থাকবে, এই রাস্তা দিয়ে পার হইতে হবে। আচ্ছা ভাই, যেহেতু পার হয়ে যাব, হাসরের এক কোণা থেকে আরেক কোণা তো অবশ্যই আছে, এক কোণা তো আমার আল্লাহ পাক আসন নিয়া সিংহাসন নিয়া বৈশা থাকবে, তাইলে আরেক কোণা যে আছে, মানে শেষ কোণার মধ্যে কারা থাকবে ভাই? এবং এটা তো আছেই, মানে আমরা যে ব্রিজটা পার হব এবং হাসরের এক মাথার মধ্যে এক সাইডে আমার আল্লাহ পাক বিচার করবে ওয়াহেদুল কাহার হয়ে, সেদিন কারো প্রতি কোনো দয়া মায়া থাকবে না, ওই মাথার মধ্যে কারা থাকবে? এবং যেই ব্রিজটা আমরা যাব, ওই ব্রিজটা কতটুকু লম্বা ভাই? অনেক লম্বা। এটা কি কোনো আয়ত্ত আছে? অবশ্যই আছে, আছে না? সব কিছু যেহেতু আছে, তাহলে আয়ত্ত থাকবে না? ব্রিজটা কতটুকু বড় ভাই? মানে এটা লম্বাটা কত? দৈর্ঘ্য প্রস্থ সম্বন্ধে যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি একটু বলবেন আর কি, কতটুকু লম্বা? মানে আমি চেষ্টা করব, কারণ এটা শুনছি যারা কোরআন পড়ে তারা সোয়াব পায়, আর যারা সাথে বই সাথাইকা শুনে তারাও সোয়াব পায়। যদি কোনো পলিটিক্স কইরা হুজুরদের পিছনে পিছনে মানে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, একটু পাঞ্জাবিটা ধইরা যদি যাইতে পারি গা, মানে কতটুকু হবে আর কি, একটু যাওয়ার জন্য চেষ্টা করব আর কি। মানে ওই রাস্তাটা পার হইতে চাই কোনো অলিয়া উলিয়ার উসিলায়। আমার রাসূল পাক তো সুপারিশ করবেনই, কিন্তু কোনো ফাঁক দিয়া যদি যাওয়া যায়, একটু দূর যদি হয়ে যায় অনেক বেশি, তাইলে তো যাইতে পারবো না, কারণ আমাকে রাইখাই চলে যাবে। কিন্তু এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এটা কতটুকু বড় হবে, ওই মাথাটার মধ্যে কে বৈশা থাকবে, আপনি একটু আমাকে বলবেন, আমাকে একটু বুঝাইবেন। আমি বুঝতে চাই, জানতে চাই। আপনার কাছে ছাড়া আর জানার মতো জায়গা নাই। আপনি বলছেন এটা নেত্রকোনায় সম্ভব, অন্য কোথাও সম্ভব না, তাইলে নেত্রকোনা থেকে আমার শিখা যাইতে হবে। আমি অন্য জায়গায় সাপ্লাই হওয়ার আগে নেত্রকোনা থেকে ভালো মতো বুঝতে চাই। আমার গুরু ভাই যারা আছে, আমার বড় ভাই যারা আছে, আমার উস্তাদ সমতুল্য যারা আছে, তাদের কাছ থেকে বুঝা তারপরে আমি অন্য ডিস্ট্রিক্টে গান করতে চাই। এটা হলো আমার শিক্ষার জায়গা। এতে আমার ভাইয়ের কাছে বলা হইলো যে এটা আমাকে একটু সুন্দর মতো বুঝাই দেবে। যাই হোক, এখন বিচ্ছেদ গানে চলে যাব। ধন্যবাদ। যে গানটি করছি আসলে একটা গান অনেকভাবে বোঝা যায়। মনের মানুষ কাকে বলা হয়? মনের মানুষ কে? কেই বা বৈদেশে থাকে? এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের নিজের মানুষগুলো অনেক দূরে চলে যায়, কখনো আর খুঁজে পাওয়া যায় না। এই যে আপনি একটা কথা বললেন, সখিনা বিবি কারবালার প্রান্তরে যখন কাশেম যুদ্ধ করতে যায় শহীদ হইলেন, বিয়ে হইল বাসর হইল না। এই যে একটা আবেগ, একটা নারীর জন্য যেদিন বিয়ে হলো সেদিনই সে নারী হইল, বিধবার সাজ ধরলো, এটা কি জীবনে কম দুঃখের বিষয়? অনেক বড় বিষয়। ইতিহাসে যাদের নাম চিরদিন থাকবে, কাশেম আর সখিনা। সেই জায়গা থেকে আমি বলবো গানটা একটু মনোযোগ সহকারে শুনবেন। যে যেভাবে দেখবেন, যে যেভাবে বুঝবেন, আপনাদের জন্যই সেটা কল্যাণকর হবে। ধন্যবাদ। মনের মানুষ দেশে নাই, কারে আমার গান শোনাই, কে শুনিবে আমার মনের যন্ত্রণা? এ জীবনে সবই মিলে, মনের মানুষ মিলে না।
নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে, কেঁদে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী, কেঁদে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী, বন্ধু বিনে একা ভালো লাগে না, এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না, এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না, মনের মানুষ দেশে নাই কারে আমার গান শোনাই, মনের মানুষ দেশে নাই কারে আমার গান শোনাই, কে শুনিবে আমার মনের যন্ত্রণা, ভালো ভালো জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না, এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না। জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না, এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না। আসবে বলে প্রাণ বন্ধু রাখি বাসর সাজাইয়া, আসলে তোমায় গান শোনাবো এই বেহেলা বাজাইয়া, আসবে বলে প্রাণ বন্ধু আমি রাখি বাসর সাজাইয়া, আসলে তোমায় গান শোনাবো এই বেহেলা বাজাইয়া, গানের সুরে সুরে আদর করতাম তোমারে, গানের সুরে সুরে আদর করতাম তোমারে, আসলে বন্ধু ছেড়ে যেতে দিব না, এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না, এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না।
এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না। মনের মানুষ দেশে নাই, কারে আমার গান শোনাই। মনের মানুষ দেশে নাই, কারে আমার গান শোনাই। কে শুনিবে আমার মনের যন্ত্রণা। জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না। 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 চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না। না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সবই তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সবই তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে। স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না। না গো, আমার বলা কিছু ছিল না। এসে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না। না গো, আমার বলা কিছু ছিল না। না গো, আমার বলা কিছু ছিল না। আমার কিছু কেস আছে, তোমরা কালে হুনো, বাজাইও না। আমার কেসটা হইল, আমি বলছিলাম যে অন্য জায়গায় এটি জিগাইও না, জিগাইলে আউট করে ভালাই দিব। কয় বলছিলাম যে এটা তোমার ভালোর জন্যই আমি বলতেছি। এখন সে ওইটা দাঁড়ায় বলতেছে, কয় ভালোর জন্য যেহেতু বলতেছেন, তো ভালোর জন্য আপনি এই মঞ্চের মধ্যে কেলে গিয়া বললেন, এটা তো আপনি মঞ্চ ছাড়াও আপনি বলতে পারতেন। তোমার সাথে আমার কয়দিন দেখা হয়? তোমার কাছে হইলো আমার এইটা প্রশ্ন। তোমার সাথে আমার দেখা কয়দিন হয়? অনেক শিল্পীরা একজন শিল্পী আর একজন শিল্পীর বাড়িতে যায় কিছু আদায় করত। তুমি কয়দিন গেছো? আমি তোমার উস্তাদ না, আর উস্তাদ আমারে বলতেও হবে না। আর যদিও উস্তাদ বলো, এইটাতেও আমি স্বীকার না। আর তুমি যে আমার উস্তাদ কইতা না, আর আমারে যে তোমার পছন্দ হয় না, এটা আমিও জানি, এটা আমিও জানি।
তোমার লগে আমার কয়দিন দেখা হয়, কয়দিন গেছিলাম আমরা বাড়িতে, আর কয়টা শিল্পীর লগে তোমার দেখা হইছে, কয়টা বড় শিল্পীর সাথে তোমার দেখা হইছে, এখন তোমারে কই কেন লাগিয়া, এখন এইটাও ভালোর লাগে কইতাছি। এটা কেন লাগে কইতাছি জানো, তুমি যেহেতু মঞ্চে যে গাইছো, তোমারে যদি মঞ্চে কথাটা না কই, পরে তো আর তোমার লগে দেখা হইতো না, আমার আগেই হয়তো তুমি যাইবা গা। এরপরে বছর 6 মাস পরে দেখা হইলে হইতেও পারে, আর যদিও দেখা হয় তুমিও থাকবা ব্যস্ত, আমিও থাকবাম ব্যস্ত, এখন তো দুজনেই উন্মুক্ত, পাবলিক হইল ব্যস্ত। পাবলিক সিটি যারা আছে, আমি কথা বলতেছি খারাপ লাগে, পাবলিক সিটি হইল ব্যস্ত। পাবলিক সিটি কোন ব্যস্ত জানো, তুমি কি কইতাছো এটা পাবলিক শুনতাছে, শূন্য বিচার করতেছে, বুঝতেছে। পাবলিক হইল হাকিম, আর আমরা হইলাম উকিল। তা আমরা হইলাম উন্মুক্ত, আর পাবলিক হইল ব্যস্ত। তে এই ব্যস্তটা যখন তোমার আমার সঙ্গে যখন আর অন্য জায়গায় দেখা হবে, তখন এই ব্যস্ত তুমিও থাকবা, আমিও থাকবাম। আর এমনে তো আমরা বাড়িতে হইতা না, আর এমনি একটা কিছুর লাগি আমার এই ফোনও দিতা না, আর আমারে তো ফোন দেওয়ার কোনো যুক্তিও পড়ে না, কারণ তোমার তো উস্তাদ আছে। আমারে কয় যে বড় শিল্পীরা যে সঠিক কইতাছে, এটাও মান্য নেওয়া সম্ভব না। কথাটা বলছে না ভাই সকল, এইটাও নিজে বুঝতে হবে, মানে বড় শিল্পী কি কইছে এটা নিজের জ্ঞানেও বুঝতে হবে। আচ্ছা, তুমি যে গান শিখলা, এটা কি তুমি নিজে নিজে শিখছো না উস্তাদের কাছ থেকে শিখছো? তুমি যে এই কথাবার্তা যদিও কয়েকটা রাম পাঠ দিছো, আশা করি মানে এইবাই কিন্তু শিখে। এই যে কয়েকটা পাঠ করলা, এটি কইতে শিখলা, আমার মনে হয় এটি তোমার উস্তাদে তোমার শিখাইছে না, কারণ তোমার উস্তাদের কথাবার্তার ভঙ্গি এইটা না, তোমার উস্তাদের কারণের ভঙ্গিও এইটা না, তোমার উস্তাদের যে কথা, তোমার উস্তাদে যে কথাবার্তা বলে, অথবা জ্ঞানী গুণী শিল্পীরা যেভাবে কথা বলে, তোমার মধ্যে এই ভঙ্গি নাই। খাদিজা, তোমার পড়াশোনা আছে, এটা ঠিক আছে, তুমি কলেজ স্টুডেন্ট, এইটাও মানি, তুমি সঙ্গীত কলেজের ছাত্রী, এইটাও মানি, তুমি বুদ্ধিমান, এইটাও মানি, কিন্তু সব শেষে একটা জিনিস কিন্তু তোমার চিন্তা করতে হবে, এখানে কিন্তু মিডিয়া আছে। একটা কথা ভুল কইবা, এটাও কিন্তু যাইব, এইটাও যাইব। জীবনে অনেক মায়ের খাইছি, এই যে কইছো না যে অনেক মায়ের খাইবেন, যে এর লাগিয়া ঠান্ডা হয়ে গেছেন। আরে বেটি, মায়ের খাইবাম কি তা আগেই খাইছি। এটা কোন মায়ের খাইছি জানো, এইভাবে তাদের কাছ থেকে কিছু আদায় করছি, এইটাও এই বাড়িতে যাই করছি, আমার উস্তাদের কাছ থেকে আমি সবকিছু শিখছি না। আরো যারা গুরুজন ব্যক্তি আছে, হেরার পায়রবি করছি, হেরা যেটি যেটি কইছে এটি আমি শুনছি। আচ্ছা, উস্তাদে একটা কথা কইলে এটা কি ভুল কইব গো ভাই সকল? হ্যাঁ, না জানিয়া আমি যদি উস্তাদের কাছে জিগাই, তখন বাপে যদি সন্তানের কাছে সন্তান রে একটা পরামর্শ দেয়, পরামর্শ কি খারাপ দে? কি গো, ভালো দে না? তখন তুমি এইটাও কইতাছো যে বড় শিল্পী কি কইতাছে, এইটাও বুঝন লাগবো, তাইলে তো বোঝা গেছে। আচ্ছা যাক, এই বিষয় নিয়ে তোমার সাথে আর কোনো কথা নাই। আমার কথা হইলো এইটা, তুমি নিজে নিজে শিহ, বড় শিল্পীরা তুমি লাইক করিও না। মানে এটা স্যার আর কি কইয়াম, তার কথায় তো তার পয়েন্টে কিন্তু আইছে এইটা। তুমি যখন বড় শিল্পীর কথাও যখন তুমি মানো না, যে কিছু কিছু বড় শিল্পীরাও ভুল যে করে না এমন কোনো কথা না, ভুল তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তবে তোমার আমার চাইতে যারা বয়সে বড়, যারা জ্ঞানে বড়, এরা ভুলটা একটু কম করে। তুমি আমি যেভাবে ভুলটা করতেছি, এইভাবে ভুল করে না। কয়টা দলিল জীবনে পড়ছো? এই কোরআনের কিছু কয়েকটা বোধহয় আয়াত জানো, এটা আমার মনে হয়। আর বেহুশের চৈতন্য দানের লেখক হচ্ছে বেনজুরুল হক চিশতি, এটার লেখক। এখন এই বেহুশের চৈতন্য দানের মাধ্যমে কিন্তু এটার মধ্যে আছে কিছু দেহতত্ত্বের কথা। যদি বিশ্বাস না হয়
যাদের বাড়িতে বেহুশের চৈতন্য দান আছে তারা ফইরা দেখেন। যদি এই কিয়ামতের কোনো ঘটনা থাকে, আমি এখন এই মঞ্চে যে ভাই কইতাছি বা আরেকদিন দিয়ে হইলে আমার জিজ্ঞান যে কিয়ামতের কথা ফাইছি, যদি ফায়া তাহেন তাহলে আমি মাপ চাইয়াম, আর যদি ফায়া না তাহেন তাহলে তুই লই। এই বেহুশের চৈতন্য দান বইয়ের মধ্যে কোনো কিয়ামতের কোনো আলাপ আলোচনা নাই। নবীর জীবনী, নবীর জীবনী, এটা হইল নবীর জীবনী কি কি ঘটছে এটি হইল দরিয়া তুলছে, এটার মধ্যে কোনো কিয়ামতের কথা নাই। নবীর মেরাজ, এই মেরাজের মাধ্যমে হচ্ছে মেরাজের ঘটনা। এখানে কিয়ামতের ঘটনাই তোকে লেগিয়া, এখানে কিয়ামতের ঘটনা কেন আসতো? ফাট তো বিরাট বড় বড় মারছো যে আমি এই আমি সেই, আমারে বাইন্দা তৈছে, এই করছে সেই করছে। বাইন্দা যদিও তোয়ে তাহে এটা জ্ঞানের বান্দা দিছে। আর তুমি যে ভাই কইছো যে উস্তাদে ছুড়াই আনছে, এটা উস্তাদে ছুড়াই আনছে না। আমি যে কথাটি কইতাছি এটা আপনারাও মনে রাখবেন, মিডিয়াতেও আছে এই স্যার বই এটি। এই তোরা কিন্তু একটা কথাও কিন্তু কাটিস না, এটা আমার তোমারই একজন উস্তাদ ভাই আছে আনোয়ার, মানে গুরু ভাই তোমার। এই আনোয়ার কিন্তু আমার বড় ভাই, মানে বয়সে কিন্তু সিনিয়র, গানেও কিন্তু সিনিয়র, তারে কিন্তু এমনি আমি মানি। এই গানটা, একটা গান শুনছেন, আসতো যদি প্রাণবন্ধু দুঃখ রইতো না, বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। এই গানটা শুনছেন? এই গানটা চান মিয়া সাহেবের চান গীতির মধ্যে পাওয়া গেছে। এই গানটা চান মিয়া সাহেবের। তখন এই গানটারে এই কিছু উল্টা পাল্টা কথা মিশায়া এরপরে সুরটারে একটু পাল্টাইয়া, হ্যাঁ, গানটা মানে দাদার নামে গাইছে। এটা তো গাইতেই পারে। আমি কিন্তু এই কথাটা বলছিলাম, আর কিশোরগঞ্জ আশুতি একটা প্রোগ্রাম হয়েছিল, তখন এইটারে এতটুক বড় বানাইছে যে আমি এই কথাটা কেন কইলাম এটার জবাব দিয়ে করতে হবে। আমার উস্তাদ সুনীল বাবু আইতাছে, তখন আমারে বেড়াই না দশে কই সুনীল বাবু আইতাছে, আমনেরও উস্তাদ রে আনেন। আমি কইছি আমার উস্তাদ রে আনতাম না। এই গানটা যার অরিজিনালি 12 মাসি গানটা কিন্তু লেখছে বাউল সাধক চান মিয়া সাহেবে। এই চান মিয়া সাহেবের পরে আরো অনেকেই কিন্তু 12 মাসি গান লেখছে। 12 মাস তো আর কেউ নামে কাউলা না কাউলা, এটা তো স্বাভাবিক লিখতেই পারে। এই একটা সাধারণ একটা ছোট্ট একটা কথা লইয়া পরে আমার নেওয়ার লাগছে হইলো সিরাজউদ্দিন খান পাঠান রে, আর সুনীল বাবু আনোয়ার আনছে হইলো সুনীল বাবু রে। এরপরে রাতে 3টা পর্যন্ত পালা হইছে। পালা হওয়ার পরে দেয়া গানের মীমাংসা হইছে। গান এটা অরিজিনালি, আমি যে কথাটা বলছিলাম, এই অরিজিনালি 12 মাসি গানটা চান মিয়া সাহেবে লেখছে। এটার মধ্যে কিছু কথা উল্টা পাল্টা আছে, আর এটার সুরটা একটু ব্যতিক্রম। কিন্তু আবার এইটাও কমিটি রায় ধরছে যে গানটা যদি চান মিয়া সাহেবের হয় তাহলে সুনীল বাবু এখানে মাপ চাইতে হবে, আর যদি সুনীল বাবুর গান হয় তাহলে চান মিয়া সাহেবের শিষ্যর মাপ চাইতে হবে। তখন দাদা বলছিল যে ক্ষমা যদি আমরা সাউন্ড লাগে তাইলে যার দরবারও ভুলটা করছি হে দরবারও যায় ক্ষমা চাইম। যদি একটা কথা আমি যদি মিথ্যা কথা কই, আল্লাহ যেন এই মুহূর্তে আমার উপরে যেন গজব পালায় না। আমি আসলাম ফাটারে দিছি তো বেটি বেকন এইটার বান্দাটা দিছিন, বুঝছো? আমি তো কইতে ইচ্ছুক না, কিন্তু তুমি আমার কোয়াইছো, আর নাইলে কিন্তু আমি কইতে ইচ্ছুক না। এখানে কিন্তু হাজার হাজার এই মানুষ এখানে আছেন। আমার মনে হয় আমি যে কথাটা কইতাছি কালকেই মনে হয় এই বিচার কিন্তু যাইতারে গা, বিচার মনে ওহনি যাইতারে গা। তো বিচার যাইলে ইউটিউবে তো আর মিথ্যা কথা কইতো না, আর আমনেরাও তো আর মিথ্যা কথা কইতেন না। আমি যেটি কইছি এটি আমি কইয়াম। তবে উস্তাদদারে আমি সম্মান করি, সুনীল কর্মকার তাদেরকে আমি সম্মান করি, আমি মানি। কিন্তু বান্দাটা হইছিল এইডিয়া, আর সিনাজুকে বেটি আমার রক্ত গায়েল তো গেলে গিয়া আমারে কি দেখতে খারাপ দেয়া যায় গো ভাই সকল? আমি কোন দিক দিয়ে হাইল্লা গান গাইতাছি দেওয়া আছে, মারামারি মেলা গায়ে দেওয়া আছে, আমি কোন দিক দিয়ে এই হাইল্লারিনি না সাধক। তুমি কোনটার দিকে নিবা? তুমি যেইটার দিকেই নেও, কান্তে আমারে বাড়িতে নে চেক করে দেহ। আমারে কি সিনাজুহের রক্ত খাইছে না সিনাজুহের রক্ত আমি খাইছি? এটা চেক করে দেহ নগদ। এটা লইয়া কত হইব? আমি তো কইতাম চাই না, কিন্তু আমার ছোট বোনটা আমার এত কোয়াইতাছে
কোন যে কারবারটা এইরকম কথাও কি মানছে কয়? শোনো, আইসো, পালা যতক্ষণ হইছে তো হইছেই, পালা যতক্ষণ তো হইছে তো হইছে। ও জবাবটা দিয়া লই, হরে হরে কই এই কয় হাসরের এক কোণার মধ্যে এই আল্লাহ থাকবো, আর এক কোণার মধ্যে কেলা থাকবো। এখন আমরা হইলাম উকিল, হাকিম কারা? আপনারা না? আপনারা বিচারক না? তো একটা কোণার মধ্যে যদি আল্লাহ থাকে, তাইলে আর একটা কোণার মধ্যে রাসূল নিজে উপস্থিত থাকবো। আর হাসরের মাঠটা দৈর্ঘ্য প্রস্থ কতটুক? এখন আর একটা বিপদে ফেলাইছে না আমারে। আচ্ছা, সে আগে কি বলছিল যে হাসরের মাঠটা যে হবে, এটা এখানে তো একটা পৃথিবী, এই 40টা পৃথিবীর সমান হবে হাসরের মাঠটা। 40টা পৃথিবীর চেয়েও আরো অধিক বেশি হবে। এখন সে যে কথাটা বলছিল, এই কথাটা বলাতে কি দৈর্ঘ্য প্রস্থ কি আর কোনো বলার কি বাকি আছে? তো তোমারটা তুমিই কইতাছো, হরিহীরার আমারে জিগাও। এখন আমি কের মধ্যে পড়ছি জানেন? এক বেড়া এক পণ্ডিত আছেন, বুঝছেন? এই পণ্ডিতে খালি শিখ দিকে তারিখ কইতো, মানে একটা করিয়া শিখতই তো ফাতিলের মধ্যে, আর তারিখ গুনত। তখন কি দেখা গেছে যে পণ্ডিত গণ নাই, আর শিখের গণ নাই, আর তারিখের গণ নাই, মিললেই যায়। তখন যেই জিগাইতো ইয়ে তারিখ, এই যে শিখ দিকে জয়টা শিখ ওই তারিখ কয়ে দিয়ে হিরেবার কোনো নাই মিললে ওরে। তখন কি করলো, এই পণ্ডিত গেছে এক জায়গায় বেড়াইতে যাওয়ার আগে তার একটা ছোট ভাইয়ের কয়ে তো গেছে যে কেউ যদি তারিখ জিগাইতো ইয়ে, তাইলে এই যে বাতিলটার মধ্যে শিখটি আছে এটি দেখে কয়ে দিস কয় তারিখ কইব। তখন দেখছে একটা বিজাতে এই কথাটা শুনিয়া ঠিক মারিয়া কি করছে, ও তোটি শিখ ঠিক মারিয়া বাতিলটা ভিতরে তুই গেছে। কখন দেখবা মালা করে আলা কই তারিখ। পরে একটু পরে বাড়িতে আইছে একজন লোক, পণ্ডিত সব বাড়িতে আছেন? তার ছোট ভাই বাড়ি হয়েছে, না ভাই তো বাড়িত নাই। কেলে গিয়েছেন? কয় আইসলাম তারিখটা জিগাইতাম। কয় আচ্ছা ভাই আমারে কয়ে তুই গেছিন, আচ্ছা আমি দেখতাছি। দে যে ফাতিলটা খারাপ মারবে বড় শিখে। অন কোন যে কয় তারিখ কইব? অন তারিখ তো 31 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এই 31-এর উপরে কি আরো যায়? 32ও কিন্তু যায় না। তখন অনুমান করিয়া মুটের মধ্যে যে লাগাত আড়ে 3-4 মুট শিখ ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়ে হাইরে ওরে গুনছে, শিখ হইছে 65টা। 65টা শিখ গে কইছে যে কয় তারিখ দেখছন? কই দেখছি আজকে মাসের 65 তারিখ। কই বেটা ওই তারিখ কই 31 দিনে, তারিখ কই 30 দিনে, তারিখ কই 28 দিনে, 31-এর উপরে পর্যন্ত 32ও যায় না, তুই 65 তারিখ কইতে আনছস? হেইডে মারছে আরো জারি। কই তুই কোনো কথাই কইস না? কই 3-4 মিনিট শিখ ফালাইয়া দিছি, আনাইলে বেটা আরো বেশি হইল। তা আমারে ফালাইয়া দিছে কোনটা মধ্যে জানেন? আমারই কই হেরে কই তোর লাভ না, হই 65 তারিখের মধ্যে ফালাইয়া দিছে। তে যা ওইছে তো ওইছেই, আর যা কইছো তো কইছই। তোমার সব কিছুই ঠিক আছে, যাও আমার ডি মিথ্যা। আমি যেটি কইছি সবটি আমার ভুল, তোমার ডি মিথ্যা। যা কইছো তো কইছই, এটা আর কইও না। আইসো কয়েকটা গান গায়া, এত ফাট না মারিয়া কয়েকটা গান গায়া যাওগা, তুমিও যাওগা, আমবো যাই গিয়া। সত্তা 6টা, এই দলিল কয়টা? 6টা। এখন তুমি যে খালি দলিল করো, যদি জিগাই যে দলিল কতটি, তুমি কি উঠতে কইতারবা? তে কাজেই যেটা জানো না এটা নিয়ে এত পারাপারি কইরো না। সিয়াসত্তা 6টা দলিল, 104টা কিতাব। এরপরে এই 104টা কিতাবের মাধ্যমে প্রদান হইল 4টা,
আসমানি কিতাব, এরপরে এই এজমা কিতাব, এরপরে কিয়াস কিতাব, এখন এটিও তো দলিল। কেসাসুল আম্বিয়া, কেসাসুল আম্বিয়া কারে কয় জানেন? লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখি মাত্র 20,000। এরা মানে কেসাসুল আম্বিয়ার মধ্যে এটি আছে লাখ লাখ মানুষ, কিন্তু গণ্যা দেয় মাত্র 20,000। দলিল কয় জাত, কয় প্রকার, এটা কি তোমার জানা আছে? আন্তাজি একজন একটা বই লিখছে, এর কি বিশ্বাস করি লিখবো? একজন একটা বই লিখছে, তুমি সেইটি দেখবা সহি, সহি কিতাব কোনটি, সহি দলিল কোনটি, এইটি দেখবা। এই সহি আর কোনটি, কোন হাদিসটি, কোন দলিলটি, কোন কিতাবটি সহি কিতাব হাদিস দলিলের সঙ্গে মিল আছে, এইগুলি দেখতে হবে। আর এখানে কিন্তু কিয়াসও আছে, খারিজিও আছে, বিভিন্ন দলিল আছে। একজনে লিখ কি আর এটা বিশ্বাস করুন যাই তোরা। আর আমি প্রশ্নের উত্তর যা দিছি তো দিছি, আর দিতাম না, কারণ আমার যদি আমার প্রশ্নের উত্তর যদি আমার নিজেরই দেওয়ান লাগে, তাহলে তো আমার এল্লা নন্ডাই বাল্লা আছি না, এল্লা কতক্ষণ কয়ে যাইলে হয় গা। তাক দরকার নাই, এই কয়টা গান গায়ালাও, আর দেখো আমার লোকে যে কইছো এটি আবার তোমারে কইতাছি, এটা আর কেউ লোকে কইও না, এইভাবে ফাট মাইরো না। আর ইয়াজুজ, ইয়াজুজ মাজুজ আমি কিন্তু নাম বিকৃতি করি নাই, এই যে এটা কিন্তু তার একটা পয়েন্ট। আমি বলছি কি, আমি তো ইয়াজুজ মাজুর কথা, ইয়াজুজ মাজুজের কথা আমি জিগাইছি না, আমি জিগাইছি হইলো ফেরেশতাদের কথা। আমি এই কথাটা বলছিলাম না, এটা বলছিলাম না, আমি কি নাম বিকটাইছি? এটা হইলো তার একটা পয়েন্ট। মানে এই যে নাস্তারি না উড়ান্ডা বেহা ধরবো কই। যাক, আমরা তো করিব না, শুরুতে যা শিখছি তো শিখছি, আরো শিখবাম, আরো শিহন লাগবো। তবে তুমিও কিছু শিখিও। এক বেটাটা বলে মে ভাস করছে, যে দিক দিলে অপরাধ করছে সেই দিক দিয়ে হইল সে রাজা। এই বেটা একজন বাউল সম্বন্ধে কিতা বুঝবো? আর সেই বেটা যে মেভাস করছে, সেই বেটা যে দিক দিলে অপরাধ করছে, যে জগতে আছে, এই জগৎটা সম্পর্কে আমি কি বুঝবাম? এতটুক তোমার ইশারা দিলাম। ইউনিভার্সিটির ছাত্রী হয়ে গেছো, কলেজের ছাত্রী হয়ে গেছো, তুমি মনে করিও না যে একটা কিছু হয়ে গেছে। ফুলছের আর গুতারার মাছি, ফুলছের আর গুতারার মাছি, পাপি তাপি পার করি আমারে ননা তুমি, আমি ভবে কান্দারি আমার ননা তুমি, আমি ভবে কান্দারি। ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে, ও মন আমারে যে ভালো গো বাসে, আগে দুঃখ তার শান্তি শেষে, কিন্তু থাকতে হবে আমার ভেষে,
জগতে মুসাফিরি আমারে না তুমি আমি ভবে কান্দারি আমার না তুমি আমি ভবে কান্দারি আমি আছি আমি বাদশাহ আমি ফকির ও মন আমি এতিম আমি আছি আমি বাদশাহ আমি ফকির আমারে দান করছেন কাদি আমারে দান করছেন কাদির দুজাহানে সরদারি ওরে দুজাহানে সরদারি আমারে না তুমি আমি ভবে কান্দারি আমার না তুমি আমি ভবে কান্দারি তোমারে ইশকে আমার তবু নালি স্বামী দেয় না রে দরগা রে কত আমার ইশকে গো আমার তবু নালি স্বামী দেয় না রে দরগা উম্মতের লাগিয়া সদা উম্মতের লাগিয়া সদা উম্মতের লাগিয়া সদা উত্তারের ফিকির করি আমারে না তুমি আমি ভবে কান্দারি আমার না তুমি আমি ভবে কান্দারি সময় কেটে পাথর বেঁধে আমি রাখি পেটে খোদা কৃষ্ণ সময় কেটে পাথর বেঁধে আমি রাখিতে এই হালে দিন যায় মোর কেটে
প্রচার করি আমি তবু বলে মা প্রচার করি আমার না তুমি আমি ভবে কান্ডারি আমার না তুমি আমি ভবে কান্ডারি আমি তুলসের আর গুদার আর মাঝি ভোলা জগৎবাসী আমার দাওয়াং ধরো কষি রে ভোলা জগৎবাসী আমার দাওয়াং ধরো কষি সাধা আব্দুল আজিজ যাইল বসি আব্দুল আজিজ রইল বসি ওরে ভোলা ভুল করি আমারে না তুমি আমি ভবে কান্ডারি না তুমি আমি ভবে কান্ডারি আমি ফুলসের আর গুদার আর মাঝি ফুলসের আর গুদার আর মাঝি পাপি তাপি পার করি আমারে না তুমি আমি ভবে কান্ডারি না তুমি আমি ভবে কান্ডারি